ঘটনা কি? বাসায় তালা দিয়ে ছাদে এসে বসে আছো, আমি যদি মেহমান আনতাম কি হইতো? কি অসুবিধা হইতো? আপনি আমারে ফোন দিতেন, আমি এসে পড়তাম। আর নাফিসা কই? নাফিজা আসে না, সে রোমিওর সাথে কেনাকাটা করতে গেছে। আপনি নাফিসারে ছাইড়ে আসছেন কেন? আপনার আমি কতবার কইলাম না নাফিসারে বাসায় এসে তাড়াতাড়ি করে? আর আপনি একলা টিং টিং করে বাড়িতে আসছেন, লাভটা কি হইলো আমার? হ্যাঁ, আমি নাফিসার বাবা মার তখন উত্তর দিতে পারুম না। আরে আমাকে উত্তর দেওয়ার দরকার কি? নাফিজা রোমিওরে বিয়ে করবো, হ্যাঁ ফোন করে জানাবো আমরা কি করুম না করুম। আরে রোমিও ভাই নাফিসারে বিয়ে করলে তো কোনো অসুবিধাই ছিল না, তো এর মধ্যে আপনি জড়াতে গেছেন কেন? আপনার নামে তারা মামলা করছে। আমার নামে মামলা করবো কে? আমি কে মেয়ে নিয়ে ভেগে এসেছি নাকি? তোমার কথা শুনে আমি নাফিজার লোকের কথা কইছি। নাফিজা আমার কইছে আপনি কোনো টেনশন করবেন না, আমার বাড়ির মানুষ আমি ম্যানেজ করুন। ভাই এই সমস্ত কেসে কোনো ম্যানেজ করা যায় না, নারী অপহরণ মামলা, আপনি তো জামিনই পাবেন না। আমি মানুষের উপকার করতে যাই এত বড় মামলা খাবো, আমি তো চিন্তাই করিনি। অন আমি কি করুন? আরে মামলা ডিসমিস করার চেষ্টা করতে আমরা সারাক্ষণ একটা ঝামেলার মধ্যে আছি, এর মধ্যে আবার মামলা যুক্ত হয়েছে। সামান্য ব্যাপারে এত বড় ঝামেলা হইব আমি তো চিন্তাই করিনি। সারাক্ষণ তো কুচিন্তায় থাকে, এর লাগে ধরা খাইছেন এবার। আমি এখন নাফিজার আইতে কইতেছি। হ্যালো, হ্যাঁ দুলাভাই ফোন করছেন কিল্লাই? তুমি তাড়াতাড়ি আমাকে বাসায় আসো, তোমার বাপে আমার নামে মামলা দিছে, আমি নাকি তোমার অপহরণ করছি। এখন আমি আত্মগোপনে চলে যেতেছি, আমার নামে ওয়ারেন্ট জারি হয়েছে। তোমার বাপে ইন্টারপোলের মাধ্যমে আমারে ধরার চেষ্টা করতেছে, একমাত্র তুমিই পড়ো আমার বাসাইতে। ওমা এটা আপনি কি এখন? আয় তো বাড়ির কথা কইছি কতক্ষণ আগে, আর তো আম্মার সাথে কথা হইছে। আয় তো আম্মারে কইছি যে আই শিউলি আপাকে বাসায় আছি, কই আম্মা তো আর এসব কিছু কয় নাই। তোমার আম্মাই কিছু কইব কে? তোমার নামে তো মামলা হয় নাই, মামলা হয়েছে আমার নামে। এই যে শিলুর সাথে কথা কও। হ্যাঁ আপা, কি হইছে কোন চাই? দুলাভাই কেন কি আবল তাবল কইতেছে? আরে তোমার আব্বা দুলাভাই নামে মামলা করছে, আমি ভাবছিলাম মিথ্যা কথা, আন্দি ঘটনা সত্য। এগিন কি এখন আপা? আয় তো আর আম্মার লাগে কথা কইছি কতক্ষণ আগে, কই আম্মা তো আর এগিন কিছু কয় নাই। আপনারা এসব কি এখন? আর মাথায় তো কিছু ঢুকে নাই, তো কিছু বুঝতেছি না। নাফিসা তুমি এখন আমাকে বাসায় আসো, তোমার নিয়ে আমাকে বাড়ি যাওয়া লাগবে, আর দুলাভাইয়ের বাড়িতে নেওয়া যাবে না, আমি তোমার নিয়ে যাবো। আরে এনে তো দুলাভাইয়ের কোনো দোষ নাই, আয় তো জোর করে দুলাভাইরে লই আইছে আন লগে। আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আই আপনার সাথে যাই দেখতেছি কি করা যায়। আর প্রয়োজন পড়লে আয় নিজে থানায় যাবো, থানায় যাই ব্যাগ কথা খুলি কইও। মারিয়ানে তো দুলাভাইয়ের কোনো দোষ নাই, আয় না নিজে দুলাভাইরে টানি টানি লই আইছি। আর বললো না, দুলাভাই অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি ফোন ডাকলাম, তুমি আসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো টেনশন করেন না, আইতাছে না খারান দূরও চাই আইসি একখানা সুখ করণের নাই, আর কপালে সুখ নাই। শিলি আমার কি বাসায় থাকা ঠিক হইব? আপনি বাসায় থাকবেন, আমাকে বাসা সম্পর্কে অনেক আইডিয়া নাই, আর আমি নাফিসারি নিয়ে গ্রামে যেতেছি, বাসায় বাজার সদার করা আছে, আপনি রান্না বান্না করে খাইবেন। আমি কেমনে রান্না বান্না করে খামু? আমি কি বাবুর্চি বংশের লোক? আমি রান্না বান্না করে খেতে পারুম না? কি জুলুমের মধ্যে পড়লাম? আমারও তো ভাত সিদ্ধ করে একদিন ভাত সিদ্ধ করে ৫ খেতে দিব।